উপজেলা নির্বাচন ঘিরে এখন সরগরম গোপালগঞ্জের মুকসুদপুর। লড়াইয়ে মাঠে নেমেছে যারা, তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক। যদিও কৌশলগত কারণে এবার এই উপজেলায় চেয়ারম্যান পদে দল থেকে কাউকেই মনোনয়ন দেয়া হয়নি। তারপরও দলের কেউ কেউ হয়েছেন প্রার্থী। এতেই তৈরি হয়েছে দ্বিধা বিভক্তির। আওয়ামী লীগের মধ্যে দু একজন নেতাকর্মী এমন একটু ব্যক্তির জন্য নেমেছে যে টাকা, রাজনীতি যদি টাকার কাছে বিক্রি হয়ে যায় তাহলে আমরা যাব কোথায়? মন্ত্রীর স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করছে। সে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে নির্বাচনে চাচ্ছে, কিন্তু গাড়ির থেকে নামতেছে না, যেটা মুকসুদপুরের আওয়ামী লীগের নেতারা ভালোভাবে দেখছে না। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। কোনো কোনো নেতা বলছেন, কর্মীরা পছন্দের প্রার্থীর জন্য কাজ করলে বিভক্তির কিছু নেই। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট মুকসুদপুর, এগিয়ে যাওয়া বাংলাদেশ, উন্নত মুকসুদপুর কাশিয়ানের জন্য আমাদের প্রয়োজন এমন একজন উপজেলা চেয়ারম্যান যিনি মডার্ন চিন্তা করেন। অন্যদিকে পাশের জেলা নড়াইলে নবীন প্রবীণের দৌড়ঝাঁপে জমে উঠেছে ভোটের মাঠ। 7 বারের অভিজ্ঞতা আর একেবারেই নতুন প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগে সদর ও লোহাগড়ায় এগিয়ে চলছে ভোটের প্রচারণা। এখন আমি লৌকায় দেবো কি গুড়াই দেবো কি আনারসে দেবো, যেটা আমার ভালো লাগবে আমি সেই প্রার্থীরে দেবো। আমার কাছে এখন পর্যন্ত কোনো সমস্যা মনে হয়নি। নির্বাচন পরিবেশটা সুন্দর আছে। অন্যায়, অত্যাচার, দুর্নীতি এগুলো করে কখনো ভোট হয় না। সাধারণ মানুষের ভোট নিতে হলে মানুষের কাছে যে মিষ্টি হবে, মানুষকে ভালোবাসা দিতে হবে। আমাকে কিন্তু ভোট কেটে দেওয়ার কোনো অভ্যাস আমাদের 38 বছরে আমার চেয়ারম্যানের জীবনে নাই যে কোথাও আমি ভোট কাটেছি। ফলে আমাকে ভোট কাটে চেয়ারম্যান দিয়ে হবে এরকম কোনো উদ্দেশ্য নাই। তবে ভোট উৎসব সুষ্ঠু করতে মাঠে তৎপর রয়েছে নির্বাচন কমিশন ও প্রশাসনের বিভিন্ন সংস্থা। ইফশিতা জামান, চ্যানেল 24।